দেখো বন্ধুরা, আজকে কোথা থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। কল্যাণী একদম রেল স্টেশন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তা কল্যাণী এসেছি, তা কোথায় যাচ্ছি চলো দেখাই যাক। এরপর কি বললাম না বললাম, তাহলে দেখো কোথায় এলাম। এই বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ঠাকুর দেখার প্রথম দিন আমাদের তিনজনের, ঠিক আছে? চলো আজকে কোথায় এসেছি বলো তো? তোমাদের প্রথমেই দেখালাম কল্যাণী। এখন যাবো আমরা কোথায় যাবো? কল্যাণী ITI মোড়। চলো। আমরা অটো ধরে বেরিয়ে পড়েছি এবার আমাদের মেন জায়গায়, মানে কল্যাণীতে যাচ্ছি। তা চলো দেখা যাক কেমন কি প্যান্ডেল করেছে। হ্যাঁ, তার আগে বলি কী দিয়ে তৈরি হয়েছে। পুজো কর্মকর্তাদের কাছ থেকে জানা যায় এবারে ব্যাংককে ওয়াট অরুণ মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ সাজানো হয়েছে। পুরো মণ্ডপটি ঝিনুক দিয়ে তৈরি হয়েছে, যার উচ্চতা প্রায় 150 থেকে 155 ফুট। জানো তো বন্ধুরা, তা আমরা এর আগে যখন বাঁশ পোঁতা হয় তখন নিশ্চয়ই সেই ভিডিওটা তোমরা দেখেছো। যারা দেখোনি তারা যাও আমার পিছনের আগের ভিডিওগুলো দেখতে পাবে। আমরা এর আগে এসে যখন মানে বাঁশের টেক্সচার তৈরি হচ্ছিল তখন তোমাদেরকে একটু এসে শেয়ার করেছি। তখন তো বুঝতে পারছিলে না হয়তো কেমন কি হবে, এখন দেখো কেমন হয়েছে এবার। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদেরকে আমরা কল্যাণী ITI মোড়ে এসেছি বলেছি ঠিক কথা, কিন্তু স্টেশনে তখন নেমেছি। কিন্তু আমরা চলে এসেছি একদম, শুধু কল্যাণী ITI মোড় আসেনি, কল্যাণী ITI মোড় থেকে আমরা এসেছি একদম ব্যাংককে। ঠিক আছে, ব্যাংককে অরুণ মন্দির দেখতে চলে এসেছি। জানো তো বন্ধুরা, আমরা আজকে একদম ব্যাংকক কল্যাণী ITI মোড় থেকে একদম ব্যাংকক চলে এসেছি। ব্যাংককে অরুণ মন্দির দেখতে চলে এসেছি। তাই অরুণ মন্দিরটা কারা দেখেছো জানাও, আর যারা দেখোনি চলো দেখে নিয়ে আসি। চলো চলো একবারে ব্যাংককে চলে এসছো? হ্যাঁ হ্যাঁ চলো 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 এসো। চলো দেখো বন্ধুরা, আমরা তাহলে ব্যাংককে অরুণ মন্দির চলে এলাম। কত সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছ। আগের বার এসেছিলাম কিন্তু এত খোলেনি, তখন বাইরে থেকে দেখতে গিয়েছিলাম। আর মানে আগের বছর তোমাদেরকে কল্যাণী ITI মোড়ে যে পুজো মণ্ডপ যে দেখিয়েছিলাম, আর এবারেও এসেছি। তা যখন মন্দিরটা তৈরি হচ্ছিল তখনও সেই ভিডিও তোমাদেরকে দিয়েছি। আর এখন একদম পুজো এখন একদম পুজোর মানে আজকে দ্বিতীয়া, আমরা দ্বিতীয়ার দিন চলে এসেছি কল্যাণী ITI মোড়ে ব্যাংককে অরুণ মন্দির আদলে মন্দিরটা তৈরি করা। ঠিক আছে, দেখো দেখো এবার পূজা মণ্ডপের ভেতরে ঢুকছি বন্ধুরা। তা আমরা যদি তোমাদেরকে একদম নিখুঁতভাবে দেখাতে যাই কিন্তু এখন দেখাতে পারবো না। কেন বলো তো, এই যে আমাদের নিজেদের মতন মানে দোষী আমরা বলতে পারো। আমার কথা বলছি না, মানে এই যে আগে এগিয়ে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ, সবাই চাইবে কি এত সুন্দর শুধু সেলফি তুলবো, কেউ ভাবছে ভিডিও বানাবো। এই করতে গেলে দেরি হবে, সেই জন্য ঢোকাচ্ছে আর তাড়াতাড়ি বার করছে। পুরো ঝিনুক দিয়ে তৈরি, তোমরা কি বুঝতে পারছো? দূর থেকে মনেই হবে না। যারা ভাবছো আসবো তাহলে তাড়াতাড়ি এসো। অষ্টমী নবমী করতে গেলে কিন্তু দেখতে হয়তো পারবে না, কেন ঢোকার কোনো চান্স থাকবে না বলতে কি বলছি, যাবে দেখতে পারবে হয়তো সেইভাবে পারবে না, কেননা প্রচণ্ড ভিড় জানো তখন। আর এই যে মায়ের যে প্রতিমার গায়ে যে অলংকারগুলো তোমরা দেখতে পেলে ওইটা পুরোটাই সোনার, সব প্রতিমারই সোনার। আর তারপরে বাইরে একটু মেলাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো তারপর কি বললাম দেখো বন্ধুরা, আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আর বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। তোমাদেরকে দেখলে বুঝতে পারবে কি দুর্ধর্ষ অবস্থা। খুব সুন্দর করেছে কিন্তু বেশিক্ষণ ভিড় হয়ে যাবে বলে আজকে দ্বিতীয়ার দিন, তাই আজ এত ভিড় হয়ে যাচ্ছে বলে না রাত মানে কি বলবো, বেশিক্ষণ প্যান্ডেলের ভেতর রাখতে দিচ্ছে না এবং লাইনে দাঁড়াতে দিচ্ছে না। সেই জন্য যতটুকু সম্ভব হয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম, একটু দেখে নিও। চলো তারপর যাই, দেখি কোথায় যাওয়া যায়। ITI মোড় থেকে ঘুরে এবার চলে এসেছি অরুণ মন্দির দেখে, এবার চলে এসেছি আরেকটি পূজা মণ্ডপে। তা এখন এটা দেখতে পাচ্ছি ফিতে এখন পাইনি, উদ্বোধন করা হয়নি, পুরো দেখাতে পারছি না। তোমাদেরকে প্যান্ডেলটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আজকে যেহেতু আমরা দ্বিতীয় দিন এসেছি, সব জায়গায় এখনো উদ্বোধন হয়নি, আজকালের ভেতরে উদ্বোধন হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো এই যে পূজা মণ্ডপটা এসেছি আমরা, এটা হচ্ছে পাড়ার পূজা। তা এই পাড়াটির নাম হচ্ছে, পূজা মণ্ডপটির নাম হচ্ছে A2 পাড়া। বন্ধুরা তোমাদেরকে দুটো পূজা মণ্ডপটা দেখালাম। এবার এইটা আমরা যেতে চলেছি N9 স্কয়ার পার্কে উদ্দেশ্যে। ঠিক আছে, চলো প্রথম গেট থেকেই তোমাদেরকে স্টার্ট করে দিলাম দেখানো, লাইটের কারুকার্য নিয়ে স্টার্ট করলাম। চলো দেখতে থাকো কেমন কি প্যান্ডেল করলো কি না, ওরা তো কীভাবে কি তুলে ধরলো, চলো দেখাই যাক।
আমরা ব্যাংকক থেকে এবার চলে এলাম অযোধ্যায় রাম মন্দিরে। তা এবারের পুজো এদের থিম হচ্ছে রাম মন্দির। চলো দেখো, ভিড় দেখতেই পাচ্ছ, লাইনে দাঁড়িয়ে গেছি। চলো দেখাই যাক কেমন কি ভেতরে ভিড় আছে না আছে। আর এই যে আমরা তিনজনে এক ফ্রেমে আজকে, মানে এবারে প্রথম পুজোয় আমরা আজকে তিনজনে এক ফ্রেমে। সবসময় তো আমাদের দুজনকেই দেখো, আজকে ছেলেকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি ওকেও ঠাকুর দেখানোর জন্য। তোমাদেরকে দেখালাম এইভাবে আটকাচ্ছে, এইভাবে ঢোকাচ্ছে, বাঁশ দিচ্ছে, কিছু কিছু মানুষকে ঢোকাচ্ছে, কিছু কিছুভাবে ছাড়ছে। আর এই যে দেখো দূর থেকে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। চলো দেখাই যাক আর একটু কেমন ভেতরটা কারুকার্য করেছে এই মানে পূজা মণ্ডপের প্যান্ডেলটি। তা বাঁশ দিয়ে এই যে বললাম খানিকটা করে যেতে দিচ্ছে, খানিকটা করে আটকে দিচ্ছে। তারপর দেখো বন্ধুরা, এই মাঠের চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পূজা মণ্ডপের সাথে সাথে আজকে উদ্বোধন হয়েছে, উদ্বোধনের জন্য এখানে একটা মানে অনুষ্ঠান হচ্ছে। অনেক মহান ব্যক্তিরা এসেছেন, তাদের নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে বক্তৃতাও চলছে, সব কিছু পূজা মণ্ডপে নিয়ে সেটাও তোমাদেরকে একটুখানি তুলে ধরলাম। আর 2024 বলেই দিচ্ছে এটা, জানো অবশ্য, নতুন করে বলার কিছু নেই, যেহেতু এখন দেখতেই পাচ্ছ দিচ্ছি, মানে 2024-এরই ভিডিও। যারা আসবো ভাবছো তাড়াতাড়ি এসো। ওই যে দাঁড়িয়ে একটু ফটো তুলতে যাচ্ছিলাম, তাড়াতাড়ি চলো, চলুন চলুন চলুন, এই রকম অবস্থা। তা এইভাবে যাচ্ছে, দেখো A9 স্কয়ার পার্ক লেখাই আছে, ভেতরটা যাই। চলো ভেতরটা দেখে এবার জানাও যে তোমরা ভিডিওগুলো কেমন লাগলো, মানে কোন প্যান্ডেলটা হায়েস্ট, কোন পূজা মণ্ডপ হায়েস্ট করেছে, ITI মোড় ব্যাংককে অরুণ মন্দির, না এখানে N9 স্কয়ার পার্ক হচ্ছে কি রাম মন্দির, অযোধ্যা রাম মন্দির, কে কাকে টেক্কা দিল। এখানেও প্রতিমাকে তোমাদেরকে একটু দর্শন করাচ্ছি, তার সাথে ভেতরে কার্যকারটাও, মানে একটু কারুকার্যটাও তোমাদের সাথে শেয়ার করছি। বললাম আগেই যে দাঁড়িয়ে কোথাও করতে দেবে না, যেতে যেতেই তোমাকে ভিডিও করে একটু যেতে হবে। যতই বলো যে আমি ইউটিউবে দেবো, ইউটিউবার ভিডিও করতে এসেছি। দেখো পূজা মণ্ডপে মা দর্শন করে খুব ভালো লাগছে, তোমাদেরকেও মায়ের দর্শন দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলোই দেখা যাক। এবার শুধু গেলে ঠাকুর দেখলে হবে, তার সাথে তো পেট পুজো করতে হবে। চলে এসেছি একদম সোজা অযোধ্যা থেকে একদম ব্যারাকপুর, এসে দাদা বৌদির বিরিয়ানিতে ঢুকে পড়েছি, বিরিয়ানি খাচ্ছি। খেয়ে তোমাদেরকে এখানে দেখিয়েও আমি ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। আর তাড়াতাড়ি যারা যাবো ভাবছো তারা দেরি করো না, তাড়াতাড়ি যাও, যে পুজো মণ্ডপে দেখে থাকো। আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করো, এবং যারা আমার বন্ধু আছো তারা ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য তাড়াতাড়ি দেখো, পরপর ভিডিও আসছে। ঠিক আছে, এরপর কোথায় যাচ্ছি, কি ভিডিও আসছে, তার জন্য একটু লক্ষ্য রাখো, ভিডিওগুলো দেখো আর প্রচুর প্রচুর করে শেয়ার করে দাও। ঠিক আছে, তো আজকের মতন টাটা। নেক্সট ভিডিও নিয়ে আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, টাটা।